হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আরেকটি নতুন ক্লাসে। সাধারণ বিজ্ঞান বিষয়াবলীর উপর যে প্রশ্নগুলো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসে, সে সমস্ত প্রশ্নের উপর আমরা একটি প্রশ্ন সলভ ক্লাস করব। প্রথমেই প্রশ্নে আসি। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33। আইসোটোপের নিউটন সংখ্যা কত? আইসোটোপের নিউটন সংখ্যা 9। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলা হয়। এটি 37তম বিসিএসে আসছিল। বিভিন্ন অবস্থায় একটি পারমাণবিক শক্তি কি রূপে থাকে? যুক্ত অবস্থার চাইতে অধিক। পরমাণুর নিউক্লিয়াসের কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন, প্রোটন। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। যেসব নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নয়, তাদের কি বলা হয়? যেসব নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোপ বলা হয়। কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে না। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। ভারী পানির সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ। D2O। ভারী পানির সংকেত D2O। হিলিয়াম মৌলের অণুর সংখ্যা কত? অণুর সংকেত কি? হিলিয়াম মৌলের অণুর সংকেত হলো He। গোল্ডের যোজনী কত? গোল্ডের যোজনী 1 ও 3। কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কতটি? চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 32টি। যারা সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছো তারা অবশ্যই জানো এটি। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন হয় কি? ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? ZNO। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি হয় সেটির নাম কি? ইলেকট্রনিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি হয় তার নাম ট্যাংস্টেন। কোনো ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কোনটি? ক্রোমিয়াম। সংকর ধাতু পিতলের উপাদান কি? তামা ও দস্তা। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতুটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নতে আসি। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় কোন পদার্থটি? লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুনিয়র সহকারী শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? এটি হবে প্লাটিনাম। পারদের আপেক্ষিক গুরুত্ব কত? পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি? সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু টাংস্টেন। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি। গান মেটালের প্রধান উপাদান কি? গান মেটালের প্রধান উপাদান তামা। এখন আমরা খাদ্য, পুষ্টি ও ভিটামিন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? ভ্যালিন।
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি? রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কে। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কোনটি? সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হলো 4:1:1। ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি? ফলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন B9। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কার্বোহাইড্রেট, সিএস এবং অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। ডিমে কোন ভিটামিন নেই? ডিমে ভিটামিন সি নেই। তো এই ছিল তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞান সম্পর্কিত এবং খাদ্য পুষ্টি বিষয়ক প্রশ্ন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও, ক্লাসটি একটি শেয়ার করে দিও। আবার দেখা হবে আগামী কোনো এক ক্লাসে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।